নমস্কার বন্ধুরা। মহাভারতের মহাকাব্যে এমন একটি চরিত্র রয়েছে যাকে প্রায়শই তার তত্ত্বতার জন্য স্মরণ করা হয়। সুকুমারী গাধার রাজকুমার মহান যুদ্ধ এবং কৌরবদের পতনে তার ভূমিকার জন্য পরিচিত। শকুনির জীবন চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতায় ভরা, কিন্তু খুব কম লোকে জানে যে তার গল্পের একটি গভীর কম পরিচিত দিক রয়েছে। এমন একটি দিক যা প্রকাশ করে যে কেন তাদের কর্ম সত্ত্বেও শকুনি শেষ পর্যন্ত স্বর্গে গিয়েছিলেন। শকুনি ছিলেন গান্ধার রাজ্যের সর্বকনিষ্ঠ রাজপুত্র এবং তার পরিবার তাকে গভীরভাবে ভালোবাসতেন। তার জীবন একটি দুঃখজনক মোড় নেয় যখন তার বোন গান্ধারীরা বিয়ে হয়ে হস্তিনাপুরের অন্ত রাজপুত্র ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারী তার স্বামীকে সম্মান জানাতো। সারা জীবনের জন্য চোখ বেঁধেছিলেন। আত্মত্যাগ এবং অনুগতের এই কাজটি সকলের দ্বারা প্রশংসিত হয়েছিল। তবে এটি শকুনির হৃদয় বিরক্তির বীজ বপন করেছিল। তিনি তার প্রিয় বোনকে দেখতে সহ্য করতে পারেননি যে কুরু রাজবংশের দ্বারা আয়োজিত রাজনৈতিক বিবাহের কারণে অন্ধকারে বসবাস করতে হয়েছিল। ধৃতরাষ্ট্রের পিতা রাজা ভীম যখন গান্ধার থেকে কোনো বিদ্রোহ ঠেকানোর জন্য শকুনি পরিবারকে বন্দী করেন, তখন পরিস্থিতি আরও অন্ধকার হয়ে যায়। কথিত আছে যে গান্ধার রাজ পরিবারের সমস্ত পুরুষ সদস্যকে বন্দী করা হয়েছিল এবং তাদের শুধুমাত্র অল্প পরিমাণে খাবার দেওয়া হয়েছিল। শুধুমাত্র একজন ব্যক্তির বেঁচে থাকার জন্য যথেষ্ট। একটি মর্মান্তিক এবং নিষ্ঠার সিদ্ধান্তে শকুনির বাবা এবং ভাইরা তাদের জীবনে উৎসর্গ করেছিলেন। অনাহারে থাকা বেছে নিয়েছিলেন যাতে সবচেয়ে ছোট শকুনি বেঁচে থাকতে পারে এবং প্রতিশোধ নিতে পারে। মৃত্যুর আগে শকুনি পিতা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কুরু রাজবংশকে ধ্বংস করবেন। শকুনি তিক্ততায় ভরা হৃদয় এবং প্রতিশোধের ব্রত নিয়ে হস্তিনাপুরে পতন ঘটাতে তার জীবন উৎসর্গ করেছিলেন। মহান কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে পরিচালিত অনেক অশুভ ষড়যন্ত্রের পেছনে শকুনি হয়ে ওঠেন মাস্টার মাইন্ড। পাশা খেলায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা পাণ্ডবদের তাদের রাজ্য এবং মর্যাদা কেড়ে নিয়েছিল। তার কারসাজি এবং প্রতারণা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শত্রুতাকে উস্কে দিয়েছিল, যা শেষ পর্যন্ত ধ্বংসাত্মক যুদ্ধের দিকে পরিচালিত করেছিল, যা অগণিত প্রাণের দাবি করেছিল। পুরো মহাকাব্য জুড়ে শকুনির দ্রুত এবং বিদ্রোহের প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছিল। একজন পুরুষ প্রতিশোধ দ্বারা চালিত, তবুও তার পরিকল্পনা এবং চমড়াতের নিচে একটি গভীর বেদনা ছিল। একটি বেদনা যা তার বোনের প্রতি ভালোবাসা এবং তার পরিবারের প্রতি অবিচার থেকে জন্মগ্রহণ করেছিল। পাণ্ডবদের বিজয়ের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটে এবং শকুনের অভিপ্রায় অনুযায়ী কৌরবরা ধ্বংস হয়ে যায়। কিন্তু যুদ্ধ দুঃখ এবং ধ্বংসের পথ থেকে রেখে গেছে, যা রাজ্যের প্রতিটি পরিবারকে প্রভাবিত করেছে। পাণ্ডবদের মধ্যে একজন সহদেব যখন শকুনিকে হত্যা করেছিলেন, তখন অনেকে বিশ্বাস করেছিলেন যে তার আত্মা অনন্তকালের জন্য নিন্দিত রাজ্যের অন্ধকারদমে নেমে আসবে। যাই হোক, সবাইকে অবাক করে দিয়ে বলা হয়েছে শকুনি আত্মা স্বর্গে গিয়েছিল। এই বিস্ফোরক ফলাফল পতিত এবং পাণ্ডবদের দ্বারা বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু একটি ব্যাখ্যা একটি গভীর পাঠের সাথে জলজল করে। শকুনি যদিও একজন প্রতারক মানুষ, নিচ্ছুক ব্যক্তিগত লাভ ও অপ্রতিকর বিচ্ছেদ দ্বারা চালিত হননি। তার ক্রিয়াকলাপ তার পরিবারে হারানোর এবং তার বোনকে কষ্ট পেতে দেখার গভীর বেদনার মধ্যে নিহত হয়েছিল। তদুপরি তিনি তার মৃত পিতার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছিলেন। পুরো রাজবংশকে ধ্বংস করার জন্য যা তাদের কষ্টের কারণ হয়েছিল। ধর্ম এবং কর্মের মহাজাগতিক ভারসাম্যের মধ্যে শকুনির ক্রিয়াকলাপগুলি কেবল একজন খালনায়কের মতো নয়, বরং ধ্বংসাত্মক উপায় সত্ত্বেও তার পরিবারের জন্য ন্যায় বিচার খুঁজতে ব্রত দ্বারা আবদ্ধ একজন ব্যক্তির হিসেবে দেখা হয়। ঐশ্বরিক শক্তি তার প্রেরণা জটিলতা স্বীকার করেছিল। শকুনি একটি ত্রুটিপূর্ণ চরিত্র ছিল, কিন্তু তিনি তার পরিবারের প্রতি গভীর অনুগতের একজন মানুষ ছিলেন এবং সেই অনুগতের মধ্যে ছিল ন্যায়পরায়ণতার স্ফুলিঙ্গ। স্বর্গ তার বেদনা গভীরতা এবং তার ক্রিয়াকলাপের কারণগুলি বুঝতে পারে তাকে তাদের রাজ্যে একটি স্থান দিয়েছিল। স্বীকার করে যেমনকি তার অন্ধকারতম কাজের মতো ধর্মের একটি স্পর্শ ছিল, যদিও তিনি যে যন্ত্রণা সহ্য করেছিলেন তা দুমড়ে মুচড়ে গিয়েছিল। শকুনি গল্প আমাদের শেখা যে জীবন সবসময় সাদা এবং কালো হয় না। লোকেরা প্রায়শই তাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি দ্বারা চালিত হয় এবং তাদের ক্রিয়াকলাপ যদিও আপাত দৃষ্টিতে খারাপ, গভীর ব্যথা এবং ক্ষতির জায়গা থেকে উদ্ভূত হতে পারে। এটি আমাদের পৃষ্ঠের বাইরের তাকানো এবং রায় দেওয়ার আগে একজন ব্যক্তির ক্রিয়াকলাপের পেছনে অনুপ্রেরণা বোঝার কথা মনে করে দেয়। গল্পটি মহাজাতিক ক্রমে ক্ষমা এবং বোঝার গুরুত্বকে জোর দেয়। এমনকি সবচেয়ে ত্রুটিপূর্ণ প্রাণীও মুক্তি পেতে পারে, কারণ অবশ্য নিচ্ছুক শান্তিমূলক নয়, সহানুভূতিশীল। ওটি আমাদের মধ্যে ভালো খারাপ উভয়ই চিনতে পুরো ছবি রাখে। শেষ পর্যন্ত শকুনির স্বর্গযাত্রা মানব পাখির জটিলতা এবং মুক্তির সম্ভাবনার দিকে প্রমাণ। তার অতীত যতই অন্ধকার মনে হোক না কেন, এটা আমাদের মনে করে দেয় যে প্রত্যেকেই তাদের নিজস্ব বোঝা বহন করে এবং কখনো কখনো এই বোঝাগুলি তাদের এমন পথে নিয়ে যায় যা তারা অন্যথায় বেছে নেবে না। তবুও জীবনের দুর্দান্ত টপচিতে সর্বদা বোঝার ক্ষমা এবং মুক্তির সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, এরকম অংশ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রথম থাকি জয়।